যে আল্লাহ আমাদেরকে এই যে ইয়াসিন শব্দটা দিয়ে আমাদেরকে জানালেন, হে নেতা, দুনিয়ায় আল্লাহর ঘোষণা দেওয়া যেহেতু নেতা একজন, তাদের ভেতরে 5টা গুণ থাকবে কিয়ামত পর্যন্ত, যারা জাতির নেতৃত্ব দেবে। আর যারা 5টা গুণে অধিকারী থাকবে, এই মানুষগুলোকে আল্লাহ নেতৃত্ব থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য জানিয়েছেন। এরা জাতির নেতা হওয়া জায়েজ নেই। 1 নম্বরে কি? পুরুষ হওয়া লাগবে। বলেন বলেন। সুতরাং আমরা চাই যারা সামনে আসবে এরা যেন পুরুষ মানুষ হয়। মেয়েদের কাজ ঘরের কাজ। ওরা যে বাইরে আসতে পারবে না তা না, সব কাজে ওরা এসে সাহায্য সহযোগিতা, ওদের জীবন পরিচালনার দায়িত্বে আছে, কিন্তু পর্দা মেনটেন করা লাগবে। এটা একটা ফরজ কাজ। 2 নম্বরে কোরআনে কারীম জানিয়েছে সূরা শুআরা 151 152 নম্বর আয়াত, মিলাবেন আপনি এদেশের সাথে। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। রব্বুল আলামিন বলেন, তাদের অনুসরণ করা যাবে না যারা ইসরাফ করে, অপচয় করে, আর যারা দুনিয়াতে ফ্যাসাদ সৃষ্টি করে, দুনিয়াতে সংশোধনের চেষ্টা চালায় না, এ মানুষগুলোর অনুসরণ করবা না। এখানে ফাসাদ শব্দের ব্যাখ্যা করা আছে। ফাসাদ মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি। সুতরাং মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় কায়েম করতে চায়, এদের অনুসরণ করা যাবে না। এটা হালকা রাজনীতি না, এটা হালকা রাজনীতি আছে। তাহলে এই আয়াত কেটে আপনি আজকে বাড়ি থেকে সে বাদ দিয়ে দেবেন, বলবেন আল্লাহ এইটা এই দেশের জন্য না, এই সৌদি আরবের। আল্লাহ 1 বচন দেননি, বহু বচন। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, যারা ইসরাফ করে, যারা অপব্যয় করে, অপচয় করে, তারা অনুসরণ করা যাবে না। 2 নম্বরে আল্লাযীনা, যারা ইউফসিদুনা ফিল আরদি, জমিনে যারা ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা করে। মাঝে মাঝেই দেখবেন দুনিয়াতে কিছু কিছু জিনিসের দাম বাড়িয়ে দিয়ে মানুষের ভেতরে অস্বস্তি তৈরি করে, এটা একটা ফাসাদ। কিছুদিন পরে পরে দেখি চাউলের দাম বেড়ে যায়, ঝালের দাম বেড়ে যায়, পেঁয়াজের দাম বেড়ে যায়, টিকিটের দাম বেড়ে যায়। এগুলো সিন্ডিকেট যারা করেন, এ মানুষগুলোকে আর সামনে অনুসরণ করা যাবে না। যদি এরকম কেউ সামনে আসে, আপনি তাকে বয়কট করবেন। আল্লাহ বলেন ওয়ালা ইউসলিহুন, যারা দুনিয়ায় সংশোধন চায় না, ইসলাহ করতে চায় না, এই মানুষগুলোকে যেন সামনে নিয়ে আসবে না নেতৃত্বের জায়গায়। 3 নম্বরে আমি পেয়েছি যে মানুষগুলো নিজের মন মতো কাজ করে, যারা আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে থাকে। ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। সূরা কাহফের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা আমার জিকির থেকে, আমার নিয়ম নীতি, আমার আইন কানুন থেকে, আমার স্মরণ থেকে গাফেল হয়ে গেছে, উদাসীন জীবন যাপন করে। আর যে মানুষগুলো তাদের নিজের মন মতো কাজ করে, এদের অনুসরণ করা যাবে না। এ ঘোষণা কার? নেতৃত্বের গুণাবলী বলছিলাম। এই দেশে যারা নেতৃত্ব দেবে, তাদের মন মতো তারা চলতে পারবে না। তারা আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর আদেশ নিষেধ থেকে গাফেলও থাকতে পারবে না। 4 নাম্বারটা কি? রব্বুল আলামিন বলেন, কোন জালেমের জন্য নেতা হওয়া জায়েজ নেই। সূরা বাকারা 124 নম্বর আয়াত, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জীবনে 50টা পরীক্ষা করেছিলেন। প্রতিটা পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন।
একটাও ফেল করেননি। সর্বশেষ পরীক্ষায় আমার আল্লাহ খুশি হয়ে তাকে বললেন, তোমাকে আমি জাতির নেতা বানিয়ে দিলাম। শুধুমাত্র তোমার মুসলমানের কথা এখানে নেই, লিন্নাস, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত দুনিয়ায়, তাদের জন্যই তুমি নেতা। হযরত ইব্রাহিমের সঙ্গে সঙ্গে বলেছিলেন, আল্লাহ নেতৃত্বের এই গুণাবলী কি শুধু আমি একাই পেয়েছি, নাকি আমার সন্তানাদি যারা দুনিয়ায় আসবে কিয়ামত পর্যন্ত তারাও এই দায়িত্ব পাবে? আল্লাহ সাফ জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। এখানে যারা গ্রামার বোঝে আরবি, ইয়ানালু এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আহদিজ জালিমিন বহু বচন দিয়েছেন। আল্লাহ বলেন কোন জালেমের জন্য আমার ওয়াদা নেই যে তারা নেতৃত্ব দিতে পারবে। সুতরাং যারা জালেম তাদের নেতা হওয়া অবৈধ। অথচ 15.5 বছরের দিকে তাকান, যারা বড় বড় জালেম তারা বড় বড় দায়িত্বে ছিল। এক কথা বলে না কেন? 1 নাম্বারটা পেয়েছি আমরা মহিলা, 2 নাম্বারটা পেয়েছি যারা ফাসাদ সৃষ্টি করে, 3 নাম্বার যারা আল্লাহর শরণ থেকে গাফেল, 4 নাম্বার এই দুনিয়াতে যারা জালেম, 5 নাম্বার সূরা নিসা 59 নাম্বার আয়াতে আছে প্রথম অংশে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ওহে যারা ঈমানের দাবি করো, আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, আর তোমাদের ভেতরে যারা নেতা আছে তাদেরকে মেনে চলো। এখানে নেতৃত্বের কথা বলার আগে আল্লাহ আতিউ শব্দটা বাদ দিয়ে দিয়েছেন। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আল্লাহ নিজের নামে রাসূলের নামে আতিউ, এই ফেল, এটা ভার্ব, এটা ক্রিয়া, এটা আল্লাহ নিজের নামে দিলেন, রাসূলের নামে দিলেন। কিন্তু উলিল আমর যারা নেতৃত্ব দেবে কিয়ামত পর্যন্ত, তাদের নামের আগে আল্লাহ দেননি। জবাব এইটাই, যারা আল্লাহ রাসূলকে মেনে চলবে, চোখ কান বুঝে আপনি তাদেরকে মেনে চলতে পারেন। যারা আল্লাহ রাসূলকে মানে না, তারা নেতৃত্ব দিলে তাদের মানা যাবে না। এই যে 5টা আয়াত পর পর আমি আয়াত নাম্বার, পারা নাম্বার সব কিন্তু বলে দিয়েছি। এরপরেও যদি কারো মন খারাপ হয়, আমার মনে হয় ও আর একটা জালেম। সুতরাং নেতৃত্বের যে গুণাবলীগুলো বলছি, এগুলো আমি বানিয়ে বলছি। আল্লাহ 1500 বছর আগে কোরআনে দিয়েছে, এ নামে ওটা অ্যাডভার্টাইজ করলাম। আল্লাহর অ্যাডভার্টাইজ আমাদেরকে আল্লাহ মেনে চলার মতো ঈমান এবং যোগ্যতা দান করেন, বলেন আমিন।